সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের অনুশীলনীর সর্বশেষ অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কের সমাধান করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে বলা আছে নিচের সারণীটির তথ্যের ভিত্তিতে আয়তলেখ আঁকো। এটা সারণী দেওয়া আছে 0 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 100। গণসংখ্যা 8, 9, 12, 16, 20, 15, 20। গণসংখ্যায় কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে নম্বরের যে শ্রেণীবৃত্তি এটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন প্রথমটাতে পার্থক্য আছে 20, তারপরটা আছে 10 করে, এরপরটা 10, এরপরটা 10, এরপরটা 10, এরপরটা হচ্ছে 30। তাহলে যেহেতু এরকম আছে তাহলে এটা আমরা এটাকে বলা একটা গণসংখ্যার ঘনত্বের একটা সারণী তৈরি করতে হবে। এটা ঘনত্ব কতটুকু আছে, মানে কতটুকু দূরত্ব আছে, এই জিনিসগুলো আমাদের একটু বের করে নিতে হবে। ঠিক আছে? তো এই গণসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র হচ্ছে শ্রেণীর গণসংখ্যা বাই কি শ্রেণীর ব্যাপ্তি। ঠিক আছে? তাহলে আমরা গণসংখ্যার ঘনত্ব নির্ণয় এই জন্য করবো যে কতটুকু পার্থক্য হবে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আগে লিখতে পারি 7 নম্বর দিয়ে যে গণসংখ্যার ঘনত্ব। আমরা জানি গণসংখ্যার ঘনত্ব সূত্রটাকে লিখে নেব। গণসংখ্যার ঘনত্ব সমান সমান উপরে থাকবে হচ্ছে শ্রেণীর গণসংখ্যা আর নিচে থাকবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো এই একটা কাজ করার জন্য প্রথমে আগে আমাকে সারণীটা সুন্দর করে তৈরি করতে হবে। তাহলে সারণীটা সুন্দর করে তৈরি করার জন্য সারণীর মধ্যে আসছে নম্বর গণসংখ্যা। আমরা এটাকে 4টা কলমে বিভক্ত করি। 4টা কলমের নাম দিব হচ্ছে প্রথম নাম তো থাকবে নম্বর, যেটা দেওয়া আছে নম্বর, পরে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, পরে গণসংখ্যা, পরে হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। তাহলে প্রথম কলমে দেওয়া থাকবে হচ্ছে নম্বর, তারপরে দেওয়া থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে দেওয়া হচ্ছে গণসংখ্যা, তারপরে কাজ করবো হচ্ছে গণসংখ্যার ঘনত্ব, গণসংখ্যার ঘনত্ব। প্রথম হচ্ছে নম্বরের শ্রেণী, তারপর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। তো আমি এখানে প্রথমে আগে 4টা কলম করে নিলাম। তাহলে নম্বর প্রথমটা হচ্ছে 0 থেকে 20, তারপরটা হচ্ছে 20 থেকে 30, তারপরটা হচ্ছে 30 থেকে 40, তারপরটা হচ্ছে 40 থেকে 50, তারপরটা হচ্ছে 50 থেকে 60, তারপরটা হচ্ছে 60 থেকে 70, লাস্ট দেওয়া হচ্ছে 70 থেকে আবার 100, 70 থেকে 100। আমরা যদি প্রথম থেকে এখানে দেখি যে 0 থেকে 20 পর্যন্ত এখানে শ্রেণীব্যাপ্তি কিন্তু 20ই হয়, আর 20 থেকে 30 শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, 30 থেকে 40 শ্রেণীব্যাপ্তি 10, 40 থেকে 50 শ্রেণীব্যাপ্তি 10, 50 থেকে 60 শ্রেণীব্যাপ্তি 10, 60 থেকে 70 শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, 70 থেকে 100 এটা শ্রেণীব্যাপ্তি হচ্ছে 30। গণসংখ্যা যেটা প্রশ্নে দেওয়া আছে গণসংখ্যা, প্রথম গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে 8, 9, 12, 16, 20। আমরা লিখতে পারি 8, 9, 12, 16, 20। এরপরে দেওয়া হচ্ছে 15, এরপরে দেওয়া হচ্ছে কি 20। তো গণসংখ্যার ঘনত্ব শ্রেণীব্যাপ্তি দিয়ে আমরা গণসংখ্যাকে যদি ভাগ করি, আমরা যদি এখানে দেখি প্রথমে 20 এবং 8, তো আমরা 8কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে কি দ্বারা, আমরা যদি খেয়াল করি ক্যালকুলেটারে, যেমন 8 ভাগ হচ্ছে 20, তাহলে আমাদের প্রথম ঘনত্বটা চলে আসবে 0.4। এরপরটা হচ্ছে আমি 12কে 9 ভাগ 10, 9 ভাগ হচ্ছে 10, 0.9। তারপর হচ্ছে 12 ভাগ হচ্ছে 10, তার মানে কত হয়ে যাবে 1.2, 16 ভাগ 10 1.6, 20 ভাগ 10 2, 15 ভাগ 10 1.5 এবং 20 ভাগ 30 এটা হচ্ছে 0.67। এই ঘনত্বটা আমি কেন করলাম, আমার শ্রেণীব্যাপ্তির পার্থক্যের কারণে আমি এখানে গণসংখ্যার ঘনত্বটা নির্ণয় করলাম। আমি আবার বলতেছি গণসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্র হচ্ছে
গণসংখ্যা ভাগ হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো এবার আমি ছক কাগজ হাতে নিব। ছক কাগজে আমি জানি দুটি অক্ষ আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি ছক কাগজ হাতে নেওয়ার পরে একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ, অর্থাৎ নিচের দিকে যে যা দিব তা হচ্ছে এক্স অক্ষ, উপর দিকে যা থাকবে তা হচ্ছে ওয়াই অক্ষ। তো প্রথমে এটা ইন্ডিকেট করার জন্য প্রথমে আমি এখানে একটা সোজা টান দিয়ে দিব আগে। ঠিক আছে, তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে সোজা করে টান দিবে। ঠিক আছে, এটাকে ধরে নিলাম হচ্ছে ও এক্স অক্ষ। এই অক্ষটার আমরা নাম দিব হচ্ছে এটা ও এক্স অক্ষ। ও হচ্ছে মূল বিন্দু, সরি ও ওয়াই অক্ষ। আর এদিকে যা যাবে এটাকে বলা হবে হচ্ছে ও এক্স অক্ষ। এবার এই সোজা বরাবর আমরা টান দিব। ঠিক আছে, এটার নাম দিব হচ্ছে ও এক্স অক্ষ। তো এবার প্রথমে দেখব, প্রথমে এখানে শ্রেণীব্যাপ্তি কত পার্থক্য আছে 20। আমরা এখানে প্রতি একটা গড়কে 2 করে ধরবো। একটা গড়কে যদি 2 করে ধরি তাই হচ্ছে 2 4 6 8 10, আবার 2 4 6 8 10, অর্থাৎ এই 0 থেকে 0 বিন্দু থেকে এই বিন্দুর পার্থক্য হচ্ছে এখানে 20। আমরা এখানে 20 লিখে দিব সুন্দর করে 20, এভাবে লিখলাম। তাহলে এরপরে সংখ্যাটা হচ্ছে 10 করে পার্থক্য। তাহলে 20-এর পরে কত আছে 30। এই যে আমরা লিখবো হচ্ছে 30, তারপরটা হচ্ছে কি 40, তারপরটা হচ্ছে 50, তারপরটা হচ্ছে 60, তারপরটা হচ্ছে 70। এতটুকু পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, 20 30 40 50 60 70, কিন্তু এরপরটা কি আছে 70 থেকে 100। তাহলে 70 থেকে যদি 100 থাকে এটা হচ্ছে 70, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 90, এই যে তারপর হচ্ছে 100। টোটাল আমরা মাঝখানে আরও 3টা ঘর এভাবে বাদ দিলাম, 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর করে 100 লিখলাম, কারণ 70 থেকে ডাইরেক্ট এটা কত আছে 100 আছে। এটাকে বলা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। কিন্তু এই শ্রেণীব্যাপ্তির নাম হচ্ছে অসম শ্রেণীব্যাপ্তি। কেন অসম হলো? কারণ এটা কোনো সমবায় বন্টন নেই। ঠিক আছে, অসম শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ কোনটার মধ্যে 10 করে বৃদ্ধি পাইছে, কোনটার মধ্যে 20 করে বৃদ্ধি পাইছে, কোনটার মধ্যে 30 করে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করবো এটা হচ্ছে ঘনসংখ্যার ঘনত্ব দিয়ে কাজটা করবো। ঘনসংখ্যা ঘনত্ব। আচ্ছা, তো ঘনসংখ্যার ঘনত্ব দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কীভাবে করবো? আমরা যদি এখানে খেয়াল করি, প্রথমটা আছে হচ্ছে এখানে ঘনসংখ্যার ঘনত্ব প্রথম আছে হচ্ছে 0.4। ঠিক আছে, আমরা এখানে এক কাজ করব, প্রতি এখানে যে গড়গুলো আছে প্রতি 10টা গড়কে আমরা 1 একক ধরবো, যেহেতু আমরা এখানে মাত্র 2 এককের কাজ আছে, এর বেশি কাজ নাই। তাহলে প্রতি 2টা গড়কে যদি আমরা 4টা গড়কেও যদি 1 একক ধরি, যেমন 1 2 3 1 2 আবার 1 2। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই অক্ষটা একটু বড় করে দিই। প্রতি 4টা অক্ষ মিলে 1 2 3 4। ঠিক আছে, 4টা অক্ষ মিলে এখানে দিলাম হচ্ছে 1, আবার 2 2 4, এই 4টা অক্ষ মিলে এনে দিলাম হচ্ছে 2। তাহলে এই এখানে হচ্ছে কি 0.5, 2টা মিলে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5 মানে 0.5। তাহলে এটা কি হবে 0.25। আবার এটা হয়ে যাবে কি 0.75, এটা হয়ে যাবে হচ্ছে 1.25, এটা হচ্ছে 1.50, এটা হচ্ছে 1.75, আর এটা হচ্ছে 2। তাহলে প্রথমটা দেখবো হচ্ছে 0.4। তো 0.4 যদি হয় তার মানে হচ্ছে এখানে 50 থেকে আরও কি 10 কম। তাহলে প্রতি 2টা ঘর মিলে যদি আমরা 1 ধরি তাহলে এখানে 2টা ঘর বাদ যাবে। প্রথমে যেহেতু 0.40, ঠিক আছে, এই হচ্ছে প্রথমেরটা 0.40। এরপরটা কি আছে? এরপরটা হচ্ছে 0.90, অর্থাৎ 1-এর থেকেও একটু কম। তাহলে 1-এর থেকে এখানে 2 ঘর কম হবে এরপরটা। তাহলে এই যে 1 হচ্ছে এখানে 1-এর থেকে 2টা ঘর কম হবে। তাহলে 2টা ঘর কম হলে আমরা এখান থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আমার শ্রেণীবৃত্তি হচ্ছে 20 থেকে 30। 20 থেকে 30 শ্রেণীবৃত্তির মধ্যে হচ্ছে 9। তারপরে 30 থেকে 40 হচ্ছে 1.2, তার মানে 1-এর পরে আরও
1.2, ঠিক আছে, মানে 1.20 যেটাকে বলা হয়। তাহলে 25 হচ্ছে এখানে আমার যে 25 যে 1.25 যেটা লিখছি, 1.25 হচ্ছে 1 টাকা কম হবে। যে আমি কিন্তু এখানে রেখে রেখেছি 1.25, এটা থেকে 1 টাকা আমরা কম করতেছি, যেহেতু আমাকে বলা আছে যে 30 থেকে 40 পর্যন্ত হচ্ছে 1.25, 1.20, মানে 1.2 মানে হচ্ছে 1.20, তারপর হচ্ছে 1.60, তার মানে এখানে হচ্ছে 1.50, এর থেকেও একটু বড়, ঠিক আছে, আরও 2 ঘর বেশি যাব, 1.60 এটা। এবং এটার শ্রেণীব্যক্তিটা হচ্ছে কি 40 থেকে 50, ঠিক আছে, এটা শ্রেণীব্যক্তি হচ্ছে 40 থেকে 50। তো 40 থেকে 50-এর পরে কি আছে, 50 থেকে 60 পর্যন্ত আছে 2 মানে কি পুরোটা, এখন পুরোটা ঘর আমাকে করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, এবং এটা হচ্ছে 50 থেকে 60, সোজা বরাবর আমি টান দিব, এটা হচ্ছে 50 থেকে 60 পর্যন্ত শ্রেণীব্যক্তি। এবার 60 থেকে 70 পর্যন্ত শ্রেণীব্যক্তি হচ্ছে 1.5, তাহলে 1.5 কোথায় আছে, এই যে এখানে আছে 1.5, এটা হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। এই যে 60 থেকে 70 পর্যন্ত আমরা কি করব, 1.5 পর্যন্ত টান দিয়ে দিব। ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে দেখলে আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পারবেন। তো এরপরে যাব হচ্ছে 70 থেকে 100, এটা হচ্ছে 70 থেকে 100টা মূলত হচ্ছে 0.60 অর্থাৎ 60, অর্থাৎ 50-এর চেয়ে একটু বেশি, এবং কি এখানে দেখা যাচ্ছে 0.67, মানে আমরা 70 ধরতে পারি, তার মানে এটা যদি থাকে হচ্ছে 0.50 যদি এখানে থাকে এই বরাবর, তাহলে 0.70টা অবশ্যই কি আরও এখানে 2 ঘর 4 ঘর পর্যন্ত যাবে, তার মানে এটা আমরা 0.70 অর্থাৎ যেটাকে বলা হয় 67, এটাকে আমরা করবো হচ্ছে মূলত যে 1.75 থেকে একটু কম দিই, এই যেখানে কিন্তু 1.75 আছে, 1.75 থেকে 0.75 আছে, 0.75 থেকে কিছুটা কম ধরবো, কিছুটা কম ধরে আমরা এটা সারণীটা তৈরি করবো, অর্থাৎ 1 টাকা কম ধরলে আমার এখানে হয়ে যাবে। তো এটা হচ্ছে 0.75, এর থেকে আমরা 1 টাকা এখানে কম ধরি, তো আমরা এখান থেকে স্টার্ট করব, এইখান থেকে স্টার্ট করব, টোটাল 3টা করে থেকে করতে হবে, কারণ এটা হচ্ছে 70 থেকে 100, এই যে 70 থেকে 100 পর্যন্ত, এখানে গণসংখ্যার ঘনত্ব হচ্ছে 1.67, এখানে লিখতে হবে যে কিন্তু গণসংখ্যার ঘনত্ব, আমরা কিন্তু লিখে দিব যে গণসংখ্যার ঘনত্ব, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, এই ছিল হচ্ছে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের অনুশীলনীর 7 নম্বর অঙ্কের সমাধান। তো আমি আমার চ্যানেলে সবগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও চেক করে দেখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, এই রিকোয়েস্টটি আপনাদের কাছে থাকবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।